আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো ভালো আছি আসলে বলতে পারতেছি না। এই কারণে বলতে পারতেছি না কারণ আজকে কবুতরগুলো বেশ সুন্দর উড়লো, এই গরমের মধ্যেও বেশ সুন্দর উড়লো, কিন্তু টেনশনে ফালাই দিল। ঠিক আছে, যে কারণ টাইম বেশি কিন্তু নাই, ওই যে সূর্য অলরেডি চলে গেছে নিচে, কিন্তু কবুতরগুলো কিন্তু আজকে অনেক হাইটায়, তো যার কারণে কিন্তু অনেক টেনশন হচ্ছে। ঠিক আছে, যার কারণে অনেক টেনশন হচ্ছে যে এগুলো দুটো আছে অ্যাডাল্ট, বাট বাকি দুটা বাচ্চা। তো আজকে ভালো একটা টাইম দম করলো, কিন্তু কষ্ট লাগতেছে এই কারণে যে কবুতরগুলো এখনো অনেক হাইটে, আল্লাহ করে ঠিক টাইমে বাসায় আসতে হয়। ঠিক আছে, বাদ বাকি যারা ছিল এরা সবাই চলে আসছে। এই যে খাবার টাবার খাচ্ছে সবাই, খাবার পানি খাচ্ছে। বাট ওই যে চারজন দেখা যাচ্ছে কি না আসলে বুঝতেছি না আমি, হয়তো হালকা হালকা ডট ডট দেখতেছেন। তো এখন বাজতেছে 6টা, দ্যাট মিন্স হাতে কিন্তু বেশি সময় নেই। ঠিক আছে, তো যার কারণে একটু টেনশন হচ্ছে। দোয়া করবেন যেন সঠিক টাইমের মধ্যে ফেরত আসে। ঠিক আছে, এখানে দুইটা কবুতর আছে, যে দুইটা একটা হলো টেডির ক্রস, টেডি এবং রাজশাহী কবুতর দিয়ে করা একটা কবুতর নর, আর একটা মাদি আছে টেডি এবং আপনার গোল্ডেন দিয়ে করা, আর বাকি দুইটা সাদা টেডির বাচ্চা। ঠিক আছে, তো আজকে মানে একটু ভয় লাগতেছে, লাইক ওরা এত লেট করে না। ঠিক আছে, এত লেট করে না, কিন্তু আজকে আবহাওয়াটাও একটু অনেক দিন মানে বাকি দিনের তুলনায় একটু ঠান্ডা, অ্যান্ড আকাশটাও বেশ ক্লিয়ার, অ্যান্ড বাতাস বইতেছে অনেক জোরে জোরে, তো যার কারণে ওরা কিন্তু গ্লাইডিং করতেছে। অ্যান্ড এই গ্লাইডিং করতে হয়তো ওদের ভালো লাগতেছে, এই জন্য নিচে আসতেছে না। তো এক এক করে বাকিরা চলে আসছে, এই যে বাকিরা চলে আসছে, কেউ অলরেডি একটু ঝিমোচ্ছে, আইসে একটু ঝিমোচ্ছে। এই যে ব্ল্যাক হর্স কবুতরটার যে বাচ্চাটা, এই যে। ঠিক আছে, অ্যান্ড উপরে যেটা উঠতেছে এটা হলো সাদা টেডির, একটা চলে আসছে, বাকিটা এখনো আসেনি, একটা উঠতেছে। এই যে সাদা টেডির একটা, এই যে চলে আসছে বেচারা, কিন্তু অন্য কবুতরটা উঠতেছে, অ্যান্ড এর সাথে উঠতেছে হলো ওই যে ব্ল্যাক হর্সের কেটিএম দিয়ে যে করা ছিল যে কবুতরটা, ওই কবুতরটা। ঠিক আছে, তো দোয়া করেন সবাই যেন সঠিক টাইমে ফেরত আসতে পারে। এই সিজনে গত 2 মাসে অনেকগুলা কবুতর হারাইছে বলার বাইরে, যেখান থেকে 5-7টা কবুতর যদিও ব্যাগ পাইছি, ট্যাগের জন্য ট্যাগের নাম্বার ছিল এবং কিছু সহৃদয়বান ব্যক্তিদের কাছে গিয়েছিল, যার কারণে যারা কিন্তু ফেরত দিয়েছে। ঠিক আছে, সার্থক, ট্যাগ লাগানোটা আসলে সার্থক। ঠিক আছে, আর এই যে কালো যে বাচ্চাটা, এই হলো সেই হাসিন টেডি, আর ওই যে দুইটা একসাথেই আছে, আর এই যে সাদা কালো এটা রামপুরি, এই দুইটা রামপুরির বেবি। তো জানি না দেখা যাচ্ছে কিনা, তবে আজকে খুব খারাপ লাগতেছে, কজ এখনো যে পরিমাণ হাইটে, সময় তো খুব একটা বেশি নেই, জানি না আজকে কি হবে। ঠিক আছে, দুটো কবুতর নিয়ে টেনশন নেই, এরা রানিং অ্যাডাল্ট, এরা চলে আসবে, কিন্তু ওই সাথে বাকি দুইজনকে নিয়ে হলো সমস্যা। একটা কবুতর আছে 3 পরে, আর একটা কবুতর আছে 2 পরে। তারা কিন্তু আজকে একটা ভালো হাইট নিয়ে নিছে, মানে অনেক হাইটে এখনো, আল্লাহ করে সঠিক টাইমে ফেরত আসলে হয়। যদি একটু সুবিধা আছে, রানিং কবুতর দুটা নাইট ট্রেনিং করানো আছে, লাইট এবং নাইট ট্রেনিং করানো আছে, এরা লাইটেও চলে আসবে,
কিন্তু ভয় হলো এই যে সাথে যারা আছে এদেরকে নিয়ে। তো জানি না আসলে কি করবে, বাট একটু ভয় লাগতেছে, যেটা সত্য কথা। বিকজ টাইম হাতে কিন্তু নেই বললেই চলে, টাইম হাতে কিন্তু নাই বললেই চলে, বাট এদের নামার কোনো চিন্তা ভাবনা দেখতেছি না, এখনো রিল্যাক্স উঠতেছে। এখানে 2টা কবুতরের লাইট দিয়ে রাত্রে ট্রেনিং করানো আছে। ওরা প্রায় 20 থেকে 25 বারের বেশি রাত্রিবেলা সুন্দরভাবে বাসায় আসছে। কিন্তু এই যে নতুন 2টা বাচ্চা আছে, একটা 3 পরের একটা 2 পরের, আর টেনশন হলো এদেরকে নিয়ে যে এরা আদৌ আসতে পারবে কিনা। ঠিক আছে, মানে জিনিসটা একটু খারাপ লাগতেছে, আল্লাহ করে চলে আসলে হয়। সো কবুতরগুলো দেখা যাচ্ছে কিনা ভিডিওতে ভাই যদি কেউ একটু কমেন্ট করে জানাইতেন আমার জন্য খুব ভালো হতো। আসলে আমি বুঝতেছি না, আমি ক্যামেরাতে আর জুম হচ্ছে না, আর বুঝতেছি না যে আসলে কবুতর দেখা যাচ্ছে নাকি শুধু আকাশ দেখা যাচ্ছে। কেউ যদি একটু কমেন্ট করে বলতেন যে হ্যাঁ কবুতরগুলো দেখা যাচ্ছে কিনা। এরা আমার রেঞ্জের বাইরে হয়তো। তো একটু কমেন্ট করে জানাইয়েন কেউ একজন যে কবুতরগুলো দেখা যাচ্ছে নাকি আকাশ দেখা যাচ্ছে শুধু, ক্যামেরাতে জুম করে পাচ্ছি না এদেরকে। আর বর্তমান যে অবস্থা ভাইরে ভাই, দিনে তো দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের তো অনেক ভালো আছি। কি অবস্থা আছেন আফতাব শাহ? কি অবস্থা তামিম ভাই? কি অবস্থা আবু বকর তালুকদার ভাই? এখনো কি দেখা যাচ্ছে না নাকি ব্লার? আচ্ছা আমি একটু দেখি, সাবজেক্টটা লক করার চেষ্টা করি। আকাশ দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা। এইবার কি দেখা যাচ্ছে আফতাব শাহ? আজকে পুরো টেনশনে ফেলাই দিল এরা আমাকে, কি বলবো, মানে ভয় লাগতেছে যে আদৌ বাসায় ফিরবে কিনা। আজকে মানে খুব মজা পাইছে মনে হইতেছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা আকাশটা, মাহমুদ হাসান পিপলু ভাই ওয়েলকাম। কি অবস্থা, কেমন আছেন ভাই? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। এরা এখনো বেশ ভালো হাইট নিয়ে আছে। এখন আমার একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমার এখন লাইটটা আগে ভাগে জ্বালাই দিতে হবে দিন থাকতে, যাতে যাতে করে এরা বুঝতে পারে। কি খবর ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি খবর? যে গরম পড়ছে ভাই, এটা তো কমন সমস্যা, সমস্যা তো থাকবে, সেই সমস্যা নিয়েই আমাদেরকে এগোতে হবে। সো একটু কাজ করি, আমি লাইটগুলা জ্বালাই দিতে হবে অল্পের মধ্যেই। ওই যে এরা বহুত উপরে আছে। ঠিক আছে, হ্যাঁ তা তো ভাই, যে গরম পড়ছে শুক্রিয়া আদায় করতে হবে। ভাই আপনার কাছে একটা মাদি হবে? মাদি ছিল ভাই, যেগুলো ছিল দিয়ে দিয়েছি। এইবার মনে হয় দেখা যাওয়ার কথা আফসা আফসা। ওই যে আফসা আফসা দেখা যাচ্ছে, মেবি এবার যদি আপনি এইচডিতে পিক করেন হয়তো দেখা যাওয়ার কথা, বাট নট শিওর। এইবার দেখা যাওয়ার কথা।
ক্যামেরা ফোকাস নিচ্ছে না, এত দূরে ক্লিয়ারলি ফোকাস করতে পারতেছি না। স্টপ। বাকিরা সবাই চলে গেছে। আচ্ছা, জাস্ট এ মোমেন্ট, আমি একটু লাইটটা জ্বালাই। ও মাদি দরকার। আচ্ছা ভাই, কি কি কবুতর উঠছে আমার কাছে? কি কি কবুতর আছে তা জানেন না? আমার কাছে সবগুলাই টেডি। টেডি ছাড়া তো কোনো কবুতর নাই। ফোকাস অ্যাডজাস্ট করাটা অনেক টাফ। এইবার হয়তো দেখা যাবে, একটু নিচের দিকে আসছে, মেবি এইবার কবুতরগুলো দেখতে পাবে। এখানে আছে একটা আছে ব্ল্যাক হর্স এবং টেডি দিয়ে করা, মানে ব্ল্যাক হর্স অ্যান্ড কেটিএম দিয়ে করা। আর একটা বাচ্চা হলো আমার সেই সাদা রেডি, যেটা খুবই শীঘ্রই শামীম ভাইয়ের কাছে চলে যাবে। আর একটা কবুতর আছে এখানে। আর যে দুইটা কবুতর, এটা হলো একটা হলো গোল্ড টেডি প্লাস রাজশাহী কবুতর দিয়ে করা, মানে আমার বাসায় ছিল না, ওইগুলা দিয়ে করা। আর একটা হলো ওই রাজশাহীর সাথে দুইটাই টেডি দিয়ে করা, মানে দুইটা অ্যাডাল্ট কবুতর। এই কবুতর দুইটা হয়েছে যে আপনার টেডি এবং রাজশাহী কবুতর দিয়ে করা, মানে আমার ভালো লাগছিল, করছিলাম এই জন্য যে ওই কবুতর দুইটাও 3-4 ঘন্টা উঠতো, তো ওদের টেম্পার বাড়ানোর জন্য, রাজশাহী কবুতরের টেম্পার বাড়ানোর জন্য টেডি দিছিলাম। তো ওই দুইটা অ্যাডাল্ট। আর বাকি যে বাচ্চা দুইটা, একটা হলো আপনার ব্ল্যাক হর্স এবং কেটিএম দিয়ে করা, ব্ল্যাক হর্স নর, কেটিএম মাদি। আর যে সাথে যে কবুতরটি উঠতেছে, এইটা হলো আমার সেই মন্টু জেনারেশন, সাদা টেডি, হোয়াইট টেডি। সাদা টেডি কি ক্রস করানো? না ভাই, সাদা টেডি বলতে ক্রস না, মানে এদের জমসিরা, এই কবুতরগুলো হচ্ছে জমসিরা কালারের, মানে জমসিরা টেডি, বুঝছেন? আমি আরেকটা দেখাই। তা এদের কালার আসতে সময় লাগে, মানে এদের পারফেক্ট কালার আসতে আপনার 2 থেকে 2.5 বছর সময় লাগে, যার কারণে আমি সাদা টেডি বলি। এই যে একটা কবুতর দেখেন, দেখলে অনেকটা 35 কবুতর মনে হইতে পারে, বাট এইটা কিন্তু একটা টেডি কবুতর, ঠিক আছে? এর সাথেরটা, জোরের সাথেরটা উঠতেছে। এর বাবা মাকেও যদি দেখাই, এর বাবা মা কিন্তু আপনার ওই রকম, এই যে, ঠিক আছে, এর বাবা মা কিন্তু এই যে, এর কেবল চট আসা দিছে, বছরখানেক বয়স। এরও যদি একটু পিছন দেখতে চান, মানে এর যদি একটু ব্যাক সাইড দেখতে চান, তো সেইটা হয়েছে এই যে, ঠিক আছে, এইটা হয়েছে এরও আরও পিছনের দিকের। তাই এরও বয়স কিন্তু প্রায় 2 বছরের কাছাকাছি, বাট দেখেন 2-1টা সোপ কেবল আসা দিছে, মানে পিঠের উপরে 2-1টা সোপ কেবল আসা দিছে, ঠিক আছে? তা এই ব্লাড লাইনের আসলে কালার আসতে অনেক সময় লাগে। আর বললেন না ভাই, কালা টেডি আমার কাছে আছে। এই যে আল্লাহর নাম নিয়ে বাচ্চা এতটুকু হইছে। আর যদি কালো টেডি বলেন তাহলে তো ব্ল্যাক হর্স। এই যে আমি একটা বাচ্চা দেখাচ্ছি, এই যে দেখেন তো, এইটা কেমন, পুরা কাক কালো। জন্মের সময় একেবারে কালো ছিল, মানে একেবারে কুচকুচে কালো ছিল, এখন তো পিঠের উপর 2-1টা সাদা পরাশা দিছে। এই কবুতরটাও কিন্তু উঠতে চায়, এটা ব্ল্যাক হর্স। আর এই হলো সেই হাসিন টেডি, নীলপর এখনো।
বাটের চোখ দেখেন, ঠিক আছে। এবং এই হলো এর সাথে জোড়াটা, হাসিন টেডির জোড়ার সাথেরটা। অ্যান্ড যদি ধরতে পারি তাহলে দেখাচ্ছি, আমি একটু বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে আমার পছন্দের একটা কবুতর হাসিন টেডি, অনেক কষ্টের পর 2টা বাচ্চা হয়েছে। ঠোঁট অনেক লম্বা এবং দেখেন নীল, একেবারে নীল পরের বাচ্চা। বাট যে কেউ দেখলে হয়তো বিশ্বাস না করতে পারেন যে এই 2টা নীল পরের বাচ্চা, এটা নীল পরের বাচ্চা, ঠিক আছে। এই হলো সেই হাসিন টেডি, ঠোঁট লম্বা। অ্যান্ড আমি আপনাদেরকে একটু পরটাও দেখানোর চেষ্টা করি, দাঁড়ান যদি ফোনটা একটু থাকে। তা এই হলো পর, এই যে গুইনা দেখেন পুরা 10টা পরই আছে, এখন পর্যন্ত কোনো পর ঝরেনি, ঠিক আছে। নীল পরের একটা বেবি। অ্যান্ড এই হলো এর আই, এই হলো এর আই। তো কার কার বেবিটা পছন্দ হইলো একটু কষ্ট করে কমেন্ট করে জানায়েন, যে ভাই কমেন্ট করতে তো দোষ নাই, আর টাকা পয়সাও লাগে না, ঠিক আছে। এই হলো এর আই, নীল পরের বেবি। অ্যান্ড এর ঠোঁটটা অনেক সুন্দর লাগে এই কবুতরের। এটা আমার বানানো ব্রিড, ক্রস ব্রিড, ঠিক আছে। আর এর সাথের জন হইলো এই যে, দুজনের চোখ একেবারে সেম সেম। এও আছে নীল পরে, দেখাচ্ছি আমি, একটু সময় দিবেন আমি দেখাচ্ছি। হেই দাঁড়াও বাবা, যাইও না, খুবই তেদুর, অনেক চালাক। এই যে দেখেন এরপর, ঠিক আছে, নীল পর, এরও কিন্তু পর ঝরেনি এখনো। অ্যান্ড এই হলো চোখ। যে কেউ দেখলে বলবে, বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে যে এটা একটা নীল পরের বেবির আই, দেখছেন। আমার পছন্দের অনেক কবুতর, এগুলো বর্তমানে উঠতেছে নীল পরেই, বেশ ঘন্টা 2-1 মতো দম করতেছে বর্তমানে গরমের মধ্যে, মাশাল্লাহ। আর এই সেই সাদা টেডি, মূলত এই কালার থাকবে না, ঠিক আছে, এই কালার মূলত থাকবে না এটা, বাট একটু সময় লাগবে। আর আল্লাহ, এরা তো নামার কোনো নামগন্ধই আমি দেখতেছি না আজকে। কান্নাকাটি করার লাগে কিনা আজকে। এই তো মন্টু ব্লাড লাইনের, তো এই মন্টু জেনারেশনের তো এই সমস্যা আছে, কাদায় কাদায় চলে যায়, কিছু করার থাকে না, ঠিক আছে। কাদায় কাদায় আমাকে চলে যায়, কিছু করার থাকে না। এই যে আজান দেওয়ার তো সময় হয়ে গেছে। আমার যে কালো টেডি ফ্যামিলি রিটার্নমেন্ট অফিসিয়াল রেজাল্ট 8 ঘন্টা 15 মিনিট উঠছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সুন্দর রেজাল্ট হয়েছে। এটাই তো মনে, কবুতরবাজদের মনের শান্তি তো এইখানে, যে আমার নিজের বানানো কিছু এরকম একটা রেজাল্ট করছে, এটার থেকে আর মজার কি আছে। ঠিক আছে, এই যে উঠতেছে, এখন আল্লাহ আল্লাহ করে নামলে হয়। ওভার একজনে যদিও বলছিলাম যে ভাই এই কবুতর আপনার দমে চলে আসলে আপনার নামাইতে কষ্ট হয়ে যাবে। অ্যান্ড কিছু লোক কিন্তু আমাকে বলছিল যে আসলে লাইভটা এখন তাদের উদ্দেশ্যেই করা, আমি মেনশন দিলাম না, বেচারারা রাগ হবে। তা আমাকে বলছিল গত শীতে যে ভাই শীতে তো কাকও ওরে, গরমে উড়াইছেন, গরমের রেজাল্ট কি। ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই টেডি শীতের কবুতর না, টেডি গরমের কবুতর, ঠিক আছে। টেডি শীতের কবুতর না, টেডি হলো গরমের কবুতর। অ্যান্ড কে কে একমত আমার সাথে? সামনে জুন মাসে আসতেছে, ইনশাল্লাহ জুন মাসেও কবুতর উড়াবো সেমভাবে। কারণ কথাগুলো আমার লাগছে ভাই, যেটা সত্য কথা, যে বলছে যে শীতকালে তো কাক ওড়ে, হ্যাঁ আমিও একমত যে শীতকালে তো কাক ওড়ে, গরমের রেজাল্ট কি।
আলহামদুলিল্লাহ তামিম ভাই, কিন্তু আজকে আমার খুব কষ্ট লাগতেছে ভাই। একটা বিষয় জানতে চাই, আমার একটা সাকি নর আছে 6 ঘন্টা প্লাস ওরা দেখেছি আমি নিজে, এটার সাথে কালদম মাদি জোড়া দিলে কি বাচ্চা ভালো হবে ভাই? এই এক্সপেরিমেন্ট আমি একটা করছি অলরেডি, বুঝতে পারছেন? এই এক্সপেরিমেন্টটা আমি অলরেডি একবার করছি। তো বাচ্চা আপনার আমি বলি, আমার যে নরের সাথে করা ছিল ওরকম মানে 5-6-7 ঘন্টা উঠতো। তো ওর সাথে বাচ্চা করছিলাম যেগুলো বর্তমানে 6 ফেদারে আসে, মানে একজনকে দিয়েছি টেস্ট করার জন্য। তো 6 পরে ওরকম আপনার 4-4.5 ঘন্টা ওড়ে। এটা আমার নিজের পার্সোনাল আর কি দেখা, যে টেডি বা প্লাস চিনি কালদম দিয়ে করছিলাম এবং তাদের বাচ্চা এই গরমের মধ্যে 3-4 ঘন্টার মতো ওড়ে, 6 পরে আছে। দাঁড়ান আমি আপনার মাদিটাও দেখাচ্ছি। মাদিটা আমার কাছে আছে, নটটা নাই। নটটা নাইট মানে রাত্রি করে আর নামতে পারেনি, ওভার করে চলে গেছে। এই হলো আমার সেই চিনি কালদমের যে মাদিটা, এই হলো সেই মাদিটা, আমার পছন্দের একটা কবুতর। অ্যান্ড সে খুব মানে কি বলবো, খুব শান্ত ভদ্র একটা কবুতর। এই যে অন্য কবুতর হাতে নিলে ওর চিন্তা থাকে কখনো বাসায় যাবে বা হাত থেকে কখনো উড়াল দিবে, বাট সে আমারে খুব পছন্দ করে। ঠিক আছে, এইটার সাথে আমি এক্সপেরিমেন্ট করছিলাম, এবং যার কারণে ওর ব্যাপারটা হলো কি, ওরে আপনি গরম আর শীত নাই যখনই ছাড়বেন, ওর সম্পূর্ণ দম না করেও আসবে না, যাতে ওর বাসায় বাচ্চা থাকুক ডিম থাকুক এটাও কেয়ার করে না। ঠিক আছে, এগুলো বেশি টাইম ওড়ে না, ওই 4-5 ঘন্টার মতো ওড়ে, এর বেশি ফ্লাই করে না। বাট আমার খুব ভালো লাগে কবুতরটা। এর সাথের কবুতরটা আপনার হারাই গেছে, উইরেই হারাই গেছে। তো মাঝখানে আমি আসলে একটু এক্সপেরিমেন্ট করছিলাম। আর এই যে বাচ্চা দুটো দেখতেছেন, এইটা হলো এই গলালাল আর আপনার টেডি দিয়ে করছিলাম। এরা এদের বাচ্চা না, এদের কাছে ফস্টারে রাখছিলাম। ঠিক আছে, এই যে এই মাদিটার সাথে আমার যে গলালাল নটটা ছিল, এই মাদিটার সাথে এই সেম জেনারেশন, এটাও কিন্তু ওই সাদা টেডি একই, বাবা মা কিন্তু একই, বাট এর কালারটা একটু আগে আসছে। ঠিক আছে, এই মাদির সাথে গলালালের একটা নট দিয়ে আমি বাচ্চা করছি, এবং সেই বাচ্চা দুটো হলো এই যে। ইনশাল্লাহ দোয়া করবেন এই বাচ্চা দুইটাও উড়াবো। আপনার মন্টু জেনারেশন দেখতে চাই ভাই। আচ্ছা, মন্টু জেনারেশনের যে নটটা, সেটা কিন্তু আজকে বগুড়াতে চলে গেছে রতন ভাইয়ের কাছে। মানে মাদিটা মন্টু, যে কবুতরটার নাম আমি মন্টু মন্টু করে ডাকতাম, সেই মন্টু কিন্তু আজকে বগুড়াতে চলে গেছে। সেই অরিজিনাল মন্টু, মানে যার নামে নামকরণ মন্টু। অ্যান্ড ওটার যে, যদি আপনি আমাকে বলেন যে এই ব্রিডের এই দুইটা আছে ওই সেম মন্টু জেনারেশনের, এই যে এই দুইটা আছে, আর এই একটা মাদি আছে, আর ওই জেনারেশনের এই একটা নর আছে। ঠিক আছে, আমি একটু বের করে দেখাচ্ছি। আমার খুব পছন্দের কবুতর এইগুলো, মন্টু জেনারেশনটা। আর একটা তো উঠতেছে, দেখছেন আপনারা, এরা নর্মাল কবুতর, অ্যাভারেজ স্ট্যান্ডিং, মানে যতটুকু একটা কবুতরের থাকা উচিত, একটা টেডি কবুতরের যতটুকু আসলে থাকা উচিত, নর্মাল স্ট্যান্ডিং। এইটা হলো মন্টুর পরের বোনটা, মানে মন্টু আসলে আমি মনে করছিলাম নর, যার কারণে মন্টু নাম দিছিলাম। মানে অনেক ফাজিল ছিল, এই কারণে ধরা যাইতো না, এই কারণে। তো যার কারণে মন্টু নাম দিছিলাম। মানে মন্টু নামে আমাদের এখানে একটা ছোট ছেলে ছিল, ও অনেক দুষ্ট ছিল, মানে প্রচুর ফাইজলামি করতো, যার কারণে ওই কবুতরও ফাজিল ছিল, ওর নামে নাম করেছিলাম মন্টু। আর এই হলো মন্টুর পরের বোন। অ্যান্ড এরা 2 বোন হয়েছিল, মানে ওই নটটা মারা যাওয়ার পরে এরা 2 বোন হয়েছিল, এবং এর সাথের যে বোন, এই হলো এর বোন। সেম একই ব্যাচে 2টাই মাদি হয়েছিল এই যে। অ্যান্ড কবুতরগুলো হয়েছে অনেক ছোট ছোট। ঠিক আছে, আমি যদি একটা কবুতর ধরে দেখাই, এটা কিন্তু সেম বয়স, এনে 2বার ডিম বাচ্চা করছে। এখন এই দেখেন, এই যে কবুতরটা কিন্তু এতটুকুই যাই। ঠিক আছে, আপনার মাঝখান থেকে ধরলেও আপনার হাতের মধ্যে চলে আসবে, ছোট কবুতর। তো এই জন্য আমার আসলে মন্টু জেনারেশনটা এত ভালো লাগে। এই আরও একটা মাদি আছে, আমি দেখাই মন্টু জেনারেশনের, আল্লাহর নাম নিয়ে অনেকগুলো আছে, কারণ এই ব্রিডটা আমি অনেক পছন্দ করি। এটাও মাদি, এরা 2 বোন, কিন্তু এর কালারটা একটু আগে ভাগে আসছে, এই যা। কিন্তু সবগুলোই এরকম কালার হয়ে যাবে ভাই, থাকবে না, মানে এরকম এই যে সাদা কালার দেখতেছেন, এই সাদা কালার থাকবে না। আর বিশেষত হলো এই কবুতর ছোটবেলা থেকেই প্রচুর ডাকাডাকি করে। আর এর যদি মানে মেইন নটা তো মারা গেছে, আর
যে মাদিটা ওইটা আছে, ওই মাদিটা অরিজিনাল যে এদের সবগুলার যে মা সেটা আছে এখন ওস্তাদের কাছে, সে কিছু বাচ্চা করবে ওই মাদি দিয়ে। আর এই হলো মন্টু জেনারেশনের একটা নর, মানে ওর বাবা তো মারা গিয়েছে, এখন ওর বাবার পরিবর্তে ও আছে। মূলত এই এই যে নরটা ছিল, ওর যে বাবা ছিল, এর বাবা মূলত গোল্ডেন, মানে একটা লোকের বানানো কবুতর ছিল, এটা মানে কোনো ব্রিড না, র ব্রিড না। এর যে বাবা ছিল সেটার মধ্যে আপনার গোল্ডেন ছিল, টেডি ছিল, মানে 2-3টা ব্রিড মিলায় একজন লোকের বানানো একটা কবুতর। আর ওই নটটার একটা বিশেষত্ব ছিল, সেটা হলো যে আপনি যে কোনো একটা অ্যাভারেজ টাইপের মাদি দিলেও ও ছোটোবেলা থেকেই ওই কবুতরগুলো উঠতে পারতো। যদি কষ্ট করে আমার প্রোফাইলে একটা রিল ভিডিও আছে, দেখবেন যে এই সাইজের একটা বাচ্চা, এই যে বাচ্চাটা আমার নলার যে বাচ্চাটা দেখেন, এই সাইজের যে বাচ্চাটা, এই সাইজের বাচ্চা একটা ভিডিও আছে, দেখবেন হাত দিয়ে আমি ছেড়ে দিলে ওই বাচ্চাটা, এই বাচ্চাটা যদি আমি ছেড়ে দিই ও নিচের দিকে পড়বে, অবভিয়াসলি ও নিচের দিকে পড়বে, আর ওই বাচ্চাটা ও নিচ থেকে উপরে ওঠে। আর এইটা হলো আমার নলা। নলা বলার পিছনে কারণ একটাই, এটা হচ্ছে ওমান 128। এই সাইরা দিলেই মনে করেন যে পুরা সোজা হয়ে যাবে 3 আঙ্গুলের উপরে, যার কারণে আমি একটা অদ্ভুত নাম দিছি। আপনারা আবার এই নামগুলারে আবার অন্য মাইন্ডে নিয়েন না। এটা হচ্ছে ওই যে ওমানের যে 128, ঠিক আছে? এই যে মানে এর যে পা কখনো মানে অল টাইম সোজা থাকে, বুঝছেন? এর পা বাঁকা হয় না, হাঁটুর ভাঁজটা বাঁকা হয় না, যার কারণে একে আমি নলা নলা বইলা ডাকি, আর কিছুই না। কিন্তু এই যে এর বাচ্চাগুলোও ঠিক এর মতো হয়। এর একটা বাচ্চা আমি দেখাচ্ছি, দেন আমরা লাইভে ব্যাক করব। তো এই হলো এদের বাচ্চা, যে এই বাচ্চাগুলো আপনারা অনেকেই দেখছেন, মাশাআল্লাহ 8 পরে চলে আসছে। এও এর বাবার মতো, মানে এদের পায়ে যে একটা ভাঁজ থাকে না, ওই ভাঁজটা থাকে না, অল টাইম সে গেটআপের মধ্যে থাকে। এই যে হইছে এর মাদি, মানে নলার মেয়ে, দেখছেন? দেখলে মনে হয় এইটা নর, আসলে এইটা মাদি। এই যে এই কবুতরগুলো আমি আসলে কখনো কারো কাছে বিক্রি করিনি এবং বিক্রি করার ইচ্ছাও নেই, শুধুমাত্র ওস্তাদকে 1 পেয়ার বাচ্চা দিয়েছিলাম, আর এর 2 পেয়ার বাচ্চা তো আমি নিজে উড়ায় হারাই ফেলছি, ঠিক আছে? পুরো ফ্যামিলির একটা বাদ রাখবে কেন? বর্তমানে অন্য কবুতরের সাথে দিয়ে বাচ্চা করতেছি, আসলে এদের বাচ্চাগুলো নামাইতে আমার একটু কষ্ট হয়ে যায়, টাইম ওভার করে ফেলে, যার কারণে এই হলো মূলত ওই যে নর, আর মাদি হলো এই হাতেরটা। এই মাদিটা দিছি যাতে একটু টেম্পার কম হয়, ঠিক আছে? আজকাল সবাই তো টেম্পার বাড়ানো নিয়ে ব্যস্ত, তো আমি চাইতেছি আর একটু টেম্পার কমলে ভালো হয়। কারণ কি হবে ভাই, 10 ঘন্টা 12 ঘন্টা উড়ে যদি কবুতর ব্যাক না আসে। তো এই হলো এদের মা, ঠিক আছে? এইটা হলো এদের মা। তো চলেন বাহিরের দিকে যাই। আজকেও আবার কাটতে হয় কিনা এটা একটু সন্দেহ লাগতেছে, খুব খারাপ লাগতেছে, দোয়া করেন যেন আইসা পড়ে। আর এইখানে যে কবুতরগুলো আছে এগুলো আপনার আমার অধিকাংশ এখানের গিফটের কবুতর। এটা হলো কেটিএম কবুতর, অনেক কষ্টের পর একটা নর পাইছি। নর মোডে হয় না, এই ব্রিডের সবই হয় মাদি। আর এই হলো আপনার সেই ব্ল্যাক হর্স কবুতর, যেটা সিঙ্গেল বাচ্চা ছিল, যেটা আমি উড়াইছিলাম। ভাই মন্টু জেনারেশন একটা মাদি দিবেন ভাই? সেরকম মাদি আপাতত নাই ভাই, বুঝতে পারছেন? যেগুলো আছে এগুলো অধিকাংশই যাক, এইবার হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাবেন, অনেক কষ্টের পরে এইবার হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। কালকে আর ছাড়তেছি না তোমাদের দ্বারাও, আজকে যা ওরা উঠছো তোমাদের ওরা শেষ। এবার ভালোই ভালোই শামীম ভাইয়ের হাতে পৌঁছে দিতে পারলে বাসি। অটো ফোকাসটা বন্ধ করতে হবে। এই যে এবার হয়তো ক্লিয়ার দেখা যায়। তামিম ভাই দেখেন তো একটু দেখা যায় কিনা ভাই, মন্টু জেনারেশন একটা মাদি দিবেন। ওই মাদি আমার কাছে খুব একটা নাই, বুঝছেন? যেগুলো আছে
ও সবগুলার সাথে মনে করেন যে অধিকাংশ ক্ষেত্রে বাচ্চা করে মাদি চেঞ্জ করে বাচ্চা করি। তবে ইনশাল্লাহ দেখি, চেষ্টা করব ভাই। আর এদের ব্যাপার হলো কি, আমি আপনাকে বলি, একটা ভিডিও আছে আমার প্রোফাইলে, দেখেন যে কত ছোট থাকতে কবুতরগুলো ওরা শুরু করে। মানে যখন ওদের লেজের পর এতটুক থাকে, ঠিক এতটুক, ওই বয়সে ওরা উড়ে উপরে ওঠে। এই যে নিচে যে কবুতরটা না, এইটা হলো সেই গোল্ডেন আর টেডি ক্রস। আর মাঝখানে যে কবুতরটা, কেমন আছেন? হ্যালো মিনহাজুল ইসলাম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, গরমে তো অবস্থা খারাপ। আজকে অনেক ভয় পাইছি, নামাজ পড়তে যাইতে হবে, আজান দিয়ে দিবে। ঠিক এইরকম একটা লাইভের মাধ্যমেই কিন্তু আমি পরিচিত হয়েছিলাম এই কবুতর কমিউনিটিতে। ঠিক আছে, ওই যে এই সেম মন্টু, সেই মন্টুই কিন্তু এত মনে করেন যে ফেমাস, কিন্তু মন্টুই বানাইছিল আমারে। ঠিক এইরকম একটা দিনে 1 বছর আগে লাইভ করতেছিলাম, লাইভে মানে দেখাইতেছিলাম যে একটা নীলপরের বাচ্চা কিভাবে 6 ঘন্টা উড়ে পুরাটা। আর আজানের পরে এরম টাইমে তখন এদিক বেদিক উঠতেছিল। আর ওই লাইভটা করার মাধ্যমে কিন্তু আসলে ওই ভাইয়ের নামটা আমার মনে নেই, সে আমাকে চ্যালেঞ্জ করছিল, বলছিল যে ভাই, আমাকে বলছিল যে ভাই, আমি আসলে পোস্ট করছিলাম যে ফটো তুলে যে কবুতরটা 5 ঘন্টা আজকে উঠলো। তো 2-3 জন লোকে, তাদের একটা সিন্ডিকেট ছিল, তো 2-3 জন লোকে আমার পোস্টে হাহা রিয়াক্ট দিয়েছিল। হাহা রিয়াক্ট দিয়ে বলতেছিল যে ভাই, এ বাচ্চা তো উঠতেই পারে না, মানুষের কথা বলার একটা লিমিট থাকে ভাই, চাপার লিমিটের মধ্যে মারেন, এরকম আমার কিছু কথা কমেন্টে বলছিল। তো আমার খুব খারাপ লাগতেছিল, তো আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, ভাই আচ্ছা দেখাচ্ছি কালকে। তো তখন আপনার পুরা পরের দিন সকালবেলা হাত দিয়ে এরকম ধরে বাচ্চাটা দেখে হাত দিয়ে ছাড়িয়ে দিছিলাম। তখন এই 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 সাইডে বাম ছিল এইখানে, তো বামের উপরে এসে যখন বসছিল, হাতে ধইরা পুরা 5-5.5 ঘন্টা লাইভ পুরা হাতে ধইরা দেন দেখাইছিলাম যে কবুতরটা উড়াইছি সেটাই কিনা, ট্যাগ নাম্বার সহ। তো তারাই আবার যারা প্রথম দিনকে হাহা রিয়াক্ট দিল, নেগেটিভ কমেন্ট করলো, পরের দিনকে তারাই আবার আমরা বলতেছিল, ভাই বেবি কি অ্যাভেলেবেল আছে, বেবি কি দেওয়া যাবে, কত রাখবেন? আমি তখন আবার মজা করে একটু রিভেন্স নিলাম যে ভাই, গতকাল কি না বললেন এই কবুতর ভালো না, উঠতে পারে না, চাপা মারার একটা লিমিট আছে, তাহলে পচা কবুতর নিয়ে করবেন কি? আমি তো চাপা মারি, ভাই মনে রাখেন না। তো তার মধ্যে থেকে আবার তাদের সাথে আসলে এখন লজ্জা দিলাম, তাদের সাথে বর্তমানে আবার খুব ভালো সম্পর্ক, তাদের মধ্যে 2-1 জন আমার বাসায়ও আসছে আসলে। তো এই হলো ব্যাপার, এই সেই জেনারেশন যার মধ্যে থেকে আসলে, যার মাধ্যমে কবুতর কমিউনিটিতে মানে একটা পরিচিতি হয়েছিল, এবং সেইখান থেকে কিন্তু ভিডিও বানানো। অ্যান্ড হ্যাঁ, একটা কালদম কবুতর ছিল, ওই যে একটু আগে দেখাইলাম, সে কালদম কবুতরটা এখনও আছে। তো সেখান থেকে কিন্তু পরিচিতি বা ফেসবুক মনিটাইজেশন পাওয়া, মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক থেকে টাকা পাওয়া, সেটা কিন্তু এইখান থেকেই ওই ভুল বোঝাবুঝি, মানে ওই ভাইরে দেখাইতে যায়, কিন্তু মানে একজন আরে দেখাইতে যায় একটা জিনিস, দেখাইতে যায় পাইয়া গেছি ফ্রি। মানে ভিডিওটা করছিলাম আসলে তাদের দেখানোর উদ্দেশ্যে, বাট সেইখান থেকে দেখেন আল্লাহ তাআলার কি ইচ্ছা, আমার ওই ভিডিওটা প্রায় 8 লাখের মতো ভিউ হয়ে যায় ওই ভিডিওটাতে। 8 লাখের মতো ভিউ হয়ে যায়, মনিটাইজেশন অন হয়ে যায়। তারপর চিন্তা করি, ওয়াও ভালো তো, কবুতরের ভিডিও করলে মানুষ এত দেখে, লাইভ করলে মানুষ দেখে, তো ভালো তো, যেহেতু আমার একটা ভালো অ্যামাউন্ট আসতেছে, তাহলে কবুতর বিক্রি করার কি দরকার? আমি যদি কবুতর উড়ায় ভিডিও করে সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট পাই, ওদেরকে দেখাশোনা করার মতন একটা অ্যামাউন্ট পাই, তাহলে আমার কবুতর বিক্রি করার কি দরকার? বেশি থাকবে, বেশি উড়াবো, বেশি বেশি কন্টেন্ট বানাবো। তো ওই ধারাতেই কিন্তু আগানো শুরু করলাম, ইভেন একটু এক্সপেরিমেন্ট করা শুরু করলাম। এক্সপেরিমেন্ট বলতে যে আসলে দেখেন, আমার বাসায় যে কবুতর আছে, আমি তো সব নর্মাল, ধরেন পেয়ারের রেজাল্ট জানি যে এই নরের সাথে ইমাদের রেজাল্ট পেয়ার করলে এরকম উড়ে, বাট আমি সেপারেট তো রেজাল্ট জানি না যে শুধু নরটার রেজাল্ট কি বা শুধু মাদিটার রেজাল্ট কি। এই উপলক্ষে কিন্তু ঘোরায় ঘোরায় বাচ্চা করে উড়াইতেছি, এবং তার 90% অলরেডি কমপ্লিট। মানে সোজা কথায় প্রত্যেকবার 1-1 জোড়া বাচ্চা করে নর্মাদি চেঞ্জ করে তখন অ্যাভারেজ দিয়ে হিসাব করি যে এদের রেজাল্ট কি, সেভাবে করেই কিন্তু আসলে আপনার বের করতেছি, এবং অলমোস্ট হয়ে গেছে। এখন আমি জানি যে আমার বাসায় সেরা কবুতর কে, আমার বাসায় সবচেয়ে খারাপ কবুতর কে, অ্যান্ড সবচেয়ে মেমোরি কার ভালো, এবং কার বাচ্চা বেশি হাইট নিয়ে ওরে, কার বাচ্চা বেশি গুণ ভ্যানিশে থাকে, এখন কিন্তু আমি জানি। তো এখন যে একটা লোকের কবুতর দিলে তার প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি দিতে পারবো, বাট 8 মাস আগে কিন্তু ওইটা আমি করতে পারতাম না।
দেখেন আপনি আমার কাছে টাকা দিয়ে কবুতর নেবেন, তখন যখন জিজ্ঞেস করবেন ভাই রেজাল্ট কি, আমি নিজেই জানি না আপনাকে কি বলবো। ব্যবসায়ীদের মতো তো আর একদিনের হিসাব না যে বলে দিলাম যে ভাই নেন সারাদিন ওর ব্যয় নেই, পরে উঠলো না, তখন তো আপনি গালি দিয়ে আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন। তো সামান্য কিছু টাকার জন্য তো ভাই মান সম্মান খোয়ানো যাবে না, যেহেতু ফেসবুক থেকে টাকা পাই, আজকেও ভিডিও ছাড়তে হবে, কালকেও ভিডিও ছাড়তে হবে। তো তার মানে তো আসলে সামান্য কিছু টাকার কাছে তো হেরে যাওয়া যাবে না। তো এই ছিল শর্টকাট ইতিহাস। হ্যাঁ শামীম ভাই, কি অবস্থা, এতক্ষণ পরে আসছেন? আজ তো ভয় পেয়ে গেছিলাম যে আপনারা যেটা দিতে চাইছি বেচারা হারাই যায় নাকি ওভার কইরা। এবং এই জেনারেশনের প্রায় 5-7টা বাচ্চাই ভাই এরকম আমার কাদায় চলে গেছে, এরকম আজান দেয় আর নামতে পারে না। তো আজকে ওই জন্য সাথে 2টা মুরব্বী আছে, এই জন্য ভয় পাচ্ছি না। চলে আসছে অলমোস্ট। ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা ভাই সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিচ্ছি। আমার বাসা হলো খুলনা বিভাগে বাগেরহাট জেলাতে। আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যেতে হবে। তো চাইতেছিলাম যে কবুতরগুলো নামার পরে যে এদের অবস্থা কি এইটা আপনাদেরকে একটু দেখাইতে। এইটা না দেখাইলে আবার অনেকে মনে করেন যে চিন্তা ভাবনা এভাবে করে যে ভাই কবুতর উড়াইছে আধা ঘন্টা আগে, সন্ধ্যার আধা ঘন্টা আগে কবুতর উড়ে দেখায় যে সারাদিন ওরে। বাট যারা কবুতর উড়ায় আদৌ উড়ায়, এবং কবুতর যখন নেমে আসার পর তাদের চেহারা, ডানা, চোখ দেখলে তারা কিন্তু ঠিক পায় যে আসলে কবুতরটা ফ্লাই করছে নাকি, মানে আধা ঘন্টা 1 ঘন্টা আগে উড়ানো হয়েছে নাকি আরো বেশি। তামিম ভাই কি বলেন এক্ষেত্রে? মন্তব্য কি যে একটা ওড়া কবুতর 7-8 ঘন্টা ওড়ার পর নেমে আসার পর কি অবস্থা হয়? ভাই এটা ঠিকানা হলো দৈবজ্ঞহাটি, এটা বাগেরহাট থেকে 12 কিলোমিটার দক্ষিণে, বনারগঞ্জ উপজেলা। আরে বলা তো সহজ, ফেসবুকে হাটে বাজারে মুখে বলা তো সোজা, কবুতর সকাল সন্ধ্যা ওড়ে। বা সকাল সন্ধ্যা উড়াইতে কি করা লাগে এইটা যারা উড়ায় তারাই জানে। আর আজকাল হাটে বাজারে গেলে মনে করেন যে এটা কমন, ভাই কবুতর তো সারাদিন ওরে নিয়ে যান 3000 টাকা, সারাদিন উড়বে গ্যারান্টি। আবার কিছু কিছু লোক তো এমন গ্যারান্টি দেয় রে বাবা, নৌকা দিয়ে উড়াইলেও নৌকাই নামবে। ঠিক আছে, ওইদিকে না যাই। এই যে চলে আসছে, যাক একটু স্বস্তি ফিরে পাইলাম। তো কবুতরগুলো যদি ভালো লাগে, আমার পেজ, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, সেই ক্ষেত্রে লাইক করতে পারেন, ফলো করতে পারেন এরকম ফিউচার ভিডিও নিতে। আবারও বলে রাখি, আমি কোনো উস্তাদ না, কবুতর বাজও না, নামি দামিও কেউ না। সিম্পল কবুতর পুষি এবং কবুতরের মধ্যে পোষার মধ্যে যে ইনফরমেশনগুলো পাই নিজের চোখে প্রমাণস্বরূপ, এগুলোই আপনাদের কাছে আমি শেয়ার করি। ঠিক আছে, যে হ্যাঁ আমি এগুলো পাইছি, এর মধ্যে এইটা পাইছি, এইটা না এইটা, যেটা আমি নিজে পাইছি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড সত্যটা তুলে ধরার চেষ্টা করি। কবুতর বিক্রি করার কোনো ইচ্ছা নাই, তাহলে প্রোফাইলে অন্তত সেল পোস্ট দেখতে পাইতেন। তো অনেকে বলে আজকাল সবাই শো পোস্ট দেখায় কবুতর বিক্রি করে। এখন আমার কথা হলো, আমার যদি বিক্রি করার নিয়তি থাকে তাহলে তো আমি ওপেন পোস্ট দিতে পারি, এটা তো আর দণ্ডনীয় অপরাধ না, মা চোরাও কিছু না। আপনার কবুতর আপনি বিক্রি করবেন, আমার কবুতর আমি বিক্রি করবো, আরেকজনকে কী কৈফিয়ত দিব? তো আমার চুরি করে কেন বলতে হবে, তাই না? তো বিক্রি করার দরকার হলে তো ডাইরেক্টলি পোস্ট দিব যে ভাই নেন, আমি এখন বিক্রি করবো, যা যা লাগবে কথা বলেন। এমন তো না যে আমি চুরি করে বিক্রি করতেছি, জিনিস আমার, তাই না? ভাই একটা মাটির ব্যবস্থা করে দেন আপনি। তো কিছু লোকের কথাবার্তা শুনলে ভাই মাঝে মাঝে মানে নিজের কন্ট্রোল করাই কষ্ট হয়ে যায়। ও আর একটা কথা, গিফটের ব্যাপারে, এই যে কালকে যে পোস্টটা করলাম যে রতন ভাইকে একটা গিফট দিছি, এখন মাঝখানের কথাগুলো কিন্তু অনেকেই জানে না, সবাই বলে তাদেরকে দেন, আমরাও কি পাই না? তখন একটা কথা বলি যে ওই লোক, একটা লোক ধরেন আপনি আমাকে চেনেন না, আপনাকে চেনেন না, আমি আজকে আপনার মেসেজ দিয়ে বললাম যে এরকম যে তামিম ভাই আপনি কোথায় বাসা, কি করেন, তা কি কবুতর আছে, কোথা থেকে আনছেন, আজকে গেল, কালকে একটা গুড মর্নিং সকালবেলা, বিকেলবেলা একটা, রাত্রিবেলা একটা গুড নাইট মেসেজ পাঠাইয়া 3 দিনের দিন সকালবেলা কইলাম যে ভাই আমার এক পেয়ার বাচ্চা গিফট করেন, সম্ভব? আপনি বলেন দিবেন কাউকে? সম্ভব আসলেই না। হ্যাঁ, কারে গিফট দেওয়া যায়? যে আপনার থেকে আগে 5টা কবুতর নিছে, আপনার এলাকার পরিচিত কেউ, প্রতিবেশী, আপনার বড় ভাই, ছোট ভাই, এলাকার
বা কবুতর পোষে অনেক দিনের সম্পর্ক, তারাই আপনি দিতে পারেন, তাই না? বাট আপনি চেনেন না, জানেন না, 2 দিন পরিচয়, 3 দিনের দিন কবুতর চায়, তাই এদের উদ্দেশ্যে আর কি বলবো। তো রতন ভাইয়ের ব্যাপারটাও এমন। তো রতন ভাইয়ের কাছে কিছু কবুতর গেছে, যার সাথে ওই কবুতরটা গিফট হিসাবে গেছে, একেবারে ফ্রিতে যায় না। আমি যা বলি ভাই সবার সামনে বলি, পিছনে বইলা পরনিন্দা কইরা আপনার ফাও আমলনামা ভারী করতে রাজি না, ঠিক আছে? ফাও আমলনামা ভারী করতে রাজি না, সোজা কথা। সে আমাদের কাছ থেকে কিছু কবুতর নিছে, ওই তার কারণে গিফট করছি, একেবারে যে ফ্রিতে দিয়েছি তাও না, কারণ এটা দেওয়াও সম্ভব না। আমি বলি অনেকের সাথে মিলে যাবে ভাই। আজকাল বর্তমান বাজার দরের যে অবস্থা, সব কিছুর যে পরিমাণ দাম, আমার কথাটা একটু শুনেন ভালো করে, সব কিছুর যে পরিমাণ দাম, তো আমার এক পেয়ার কবুতরের পিছনে 1500 থেকে 2000 টাকা খরচ হয় ওষুধ পানি সম্পর্কে সব কিছু নিয়ে। তো 2000 টাকা খরচ করে ভাই আজে বাজে ফালতু কবুতর রাখাইলে গুষ্টি বাজবে না, কবুতর পালা যাবে না, অনেকেই আসলে সার্ভাইভ করতে পারতেছে না, কবুতর পালা ছাইড়ে দিচ্ছে। তো আপনি 2000 টাকা দিয়ে একজোড়া কবুতর পুষবেন, তার বাচ্চা যদি 4-5 ঘন্টা ওরে নর্মাল, তো তাতে তো আপনি খরচে পোষায় পারবেন না, তাই না? তো যার কারণে ওই হাউল ফাউল ভাই কবুতর রাখতে পারি না, খরচে পারি না, যেটা সত্য কথা। আমার কথা হচ্ছে আমার ওই 100 পেয়ার থাকার দরকার নেই, থাকার মতো 10টা থাকলেই এনাফ। জানো, যেখানে যে মানুষ যেটাই বলে যে ভাই আপনি এইটা একটু উড়ান, আমি যেন উড়ে তাদেরকে দেখাইতে পারি, যে পেয়ারই বলুক, এবং দেখা যেন বলে যে না, ভাইয়ের কাছে কবুতর যে কয়টা দেখছি সব কয়টাই সুন্দর, একটা খারাপ কবুতর নাই। ইনশাল্লাহ যারা বাসায় আসছে তারা এই কথাগুলো বলছে, ইভেন এইটাই আমার কাছে সার্থকতা। এইটাই তো তামিম ভাই, কথা তো এইটাই। ভালো মানুষরা কিন্তু এভাবে বলে না, বলে কারা জানেন? যারা মনে করেন যে টাকা দিয়ে কবুতর কেনার লোক না, ওই যে ভাই ব্রাদার কোথায় কে আছে ফ্রিতে কবুতর নেওয়ার জন্য, এই লোকগুলো হয়েছে যে এমন। আবার বুঝেন না, আমি আবার আপনাকে বলছি, আপনার কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ধরেন আপনি আমার চেনেন না, আমি আপনারে আজকে বললাম যে আপনার বাসা কোথায়, আপনার তথ্য নিলাম, কালকে হাই হ্যালো দিলাম, পরশু দিনকার বললাম তামিম ভাই আমার একজোড়া বাচ্চা গিফট করে, কারণ এটা কি সম্ভব? হ্যাঁ, নামাজ পড়তে যেতে হবে। তো এই হলো ব্যাপার, যে চেনা জানা থাকে, দেখা যায়। এখন আমি একটা কথা বলি, ধরেন তামিমের সাথে আমার সাথে 1 বছরের সম্পর্ক, এখন আমি একদিন তামিম ভাইয়ের বাসায় গেলাম, যাই যদি বলি তামিম ভাই আমার একজোড়া বাচ্চা দিতে হবে, তামিম ভাই না বলতে পারবে না। তামিম ভাই যদি আমার বাসায় আইসা বলে যে অভি ভাই আমার একজোড়া বাচ্চা দিতে হবে, আমিও কিন্তু না বলতে পারবো না, তাই না? বাট পরিচয় হয়েছে শুক্রে 7 দিন, ঠিক আছে? তাও না, ওই বলা লাগবে এখন শুক্র টু মঙ্গল। শামীম ভাই আপনার কপাল ভালো, এখনো মনে হচ্ছে যে কপাল আপনার হয়তো ভালো। যাক, আর একটা জিনিস ভালো হইলো শামীম ভাই, সেটা হলো যে এদের নাইট ট্রেনিংটাও ইনশাল্লাহ হয়ে গেল। সকাল সন্ধ্যা উড়ানো তো বলা তো সোজা, কিন্তু সকাল সন্ধ্যা উড়ানো যে কত কষ্টের কি বলবো। আজকে এই কবুতর দুইটার রেজাল্ট যদি বলি, এখানে আমি এই যারা আছেন না 7 জন, এর মধ্যে 4 জন বিশ্বাস করবেন না, আর এই জন্য বলবো না, কজ এটার এভিডেন্স নাই, পুরোটা ভিডিও রেকর্ড নাই, যার জন্য স্ট্রংলি বলতে পারতেছি না, দাবিও করতে পারতেছি না। যে স্ট্রিমগুলো একেবারে প্রথম থেকে শুরু করি একদম, মানে হাত থেকে উড়াই দেওয়া থেকে একদম নাইমে আসা পর্যন্ত, ওইগুলো তো আমার কাছে এভিডেন্স রয়েছে, প্রোফাইলে অনেকগুলো লাইভ, ওগুলো জোর গলায় বলতে পারি যে এতক্ষণ উঠছে বা এই রেজাল্ট। কিন্তু এরা তো মাঝখানে শেষের পথে একদম। আর আজকে যে এই গরমের মধ্যে এরকম একটা দম করে ফেলবে ভাই, আমি আসলে কল্পনার বাইরে। আর সেরকম একটা খাবারেও এদের চেঞ্জ নাই, ধান আর সামান্য বাজরা খাবারের তালিকায় আছে, আর স্যালাইনটা কন্টিনিউসলি খাওয়াইতেছি। হ্যাঁ ভাই, বিশ্বাস তো ঠিক আছে, কিন্তু সবাই তো সমান না।
হ্যাঁ ইনশাল্লাহ নেমে আসবে। এই যে নেমে আসলে আমি চেষ্টা করতেছি যে ধরে দেখানোর আপনাদের। তবে আমার একটা সুবিধা কি ভাই, আমার জায়গাটা খোলামেলা, কবুতরের বামে একটা বসে না খুব একটা, নতুন ট্রেনিং করানো ছাড়া। বাদ বাকি কবুতরগুলো সব নর্মালি ল্যান্ডিং করেই টিনের উপরেই, যার কারণে বাম আর নতুন করে দেইনি। যেহেতু টিনের উপরেই অভ্যাস হচ্ছে, তো বাম দিয়ে কি দরকার, বাতাসে ভেঙে যাবে, আবার বানাও, আবার ইয়ে করো, যার কারণে আর বাম লাগেনি। তো এখন আমি আপনাকে একটা টেকনিক দেখাবো, ঠিক আছে? যে কবুতর যখন মানে একটু না নামতে পারে, তো তখন আমি আসলে কি টেকনিক ইউজ করি, অনেকে আমার এই প্রশ্নটা করছেন, দেখাচ্ছি আপনাদেরকে আমি কি কোন টেকনিকগুলো ইউজ করি। তো দেখেন এই কবুতরটা কিন্তু এইখানেই থাকে, এই কবুতরটা, বাট এর ডানা কাটা আছে, মানে আমি তুলে দিছিলাম। তো এই কবুতরগুলো, এই কবুতর কিন্তু ওরা সবাই চেনে যারা আকাশে আছে। তো যখন একে এইখানে দেখবে না, তখন বলবে তো এ তো আমাদের এই দলের লোকজন, তখন বলবে কিন্তু আমাদের দলের লোকজন, ওকে দেখে নিয়ে নেমে আসবে। এবং সেকেন্ডলি আপনারা অনেকে আমার একটা প্রশ্ন করছেন যে ভাই, যে আপনি বাসায় লক্ষা কবুতর দিয়ে ফস্টার করেন, আর কি কাজে লাগে, সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। লক্ষা কবুতর কি কাজে লাগে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসো বেচারা, যা। সাদা কবুতরগুলো কিন্তু অনেক দূর থেকে ক্লিয়ারলি দেখা যায়, ভিজিবিলিটি ক্লিয়ারলি পাওয়া যায় সাদা কবুতরগুলোর, ঠিক আছে? সো হোপ আমি কি করতে চাচ্ছি ভাই, ওইটাই চেষ্টা করতেছি কবুতরগুলো নেমে আসলে আপনাদেরকে হাতে ধরে দেখানো। হোপ আমি কি করতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? এখন কপাল হলো যে দুইটা কবুতর মাস্ট বি আসবে, কিন্তু সাথের বাচ্চা দুইটা কি করবে এইটা আমি সঠিক বলতে পারতেছি না। এখন এখানে রাখার মতো আর একটা কবুতর আছে আমার কাছে, কিন্তু এ উড়লে সর্বনাশ, এ যদি এখন উড়ে সর্বনাশ, কিন্তু এরা আমি এখন উড়াবো না, ঠিক আছে? একে এখন আমি উড়াবো না, এ শুধু এখানে রাখবো। এই নিচে না, নিচে না, নিচে না ভাই, হুন্ডি নিচে না, নিচে না, তুমি একটু এখানে থাকো, যাও। সো হোপ আমি কি করতে চাচ্ছি আপনারা হোপ বুঝে গেছেন যে আমি আসলে কি করতে চাচ্ছি এখন। তো আপনারা নেমে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ এই যে, তো আপনারা একটু ধৈর্য ধরে, আপনারা একটা কাজ করেন, একটু ধৈর্য ধরে আপনারা একটু ইরা দেখেন, নামাজটা কাজা করা যাবে না, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন, আমি একটু নামাজ পড়ে আসছি।
ওকে, তো তো এই যে 51 মিনিটে, থ্যাংক ইউ ভাই নোট করার জন্য। তো এইখানে চলে আইছে, এই যে এই হলো আপনার ওই যে গোল্ডেন আর টেডি দিয়ে করা ওই একটা টেডির ক্রস। আর এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা হইল আপনার ওই যে ইয়ার বাচ্চাটা, আপনার এই যে সাদা টেডির বাচ্চাটা হলো এই যে। আর বাকিটা তো দেখতেছি না এখন, ও কি নামছে না আউটসাইডে গেছে এটা তো দেখলাম না। মেবি মনে হয় যে আউটসাইডে বা ওই সাইডে পড়ছে, এইখানে তো দেখতেছি না। হ্যাঁ, ওই পড়ছে, এইটা কিন্তু দেখিনি আমি। এখন এ তো এই আসছে, ঠিক আছে। এখন বাকিটা কোন সাইডে বসছে আসলে দেখিনি আমি, যেহেতু নামাজ পড়তে গেছিলাম। কালো যে কবুতরটা, ওই কবুতরটা কিন্তু দেখতেছি না, দেখি তারপরে একটু চেক করে চালের উপরে। তো মেবি কালো কবুতরটা দেখতেছি না, হয়তো আউটসাইডে কোথাও ও এই যে পাইছি এই যে আপনার বামের উপরে দেখা যাচ্ছে। তো ওরা একটু ভিতরে গেলে আমি ওদেরকে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। পাইছি ভাই, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন কি অবস্থা, কেমনে হাঁপাইতেছে মুখ খুইলা। আর এ তো পুরো বইসেই পড়ছে, এই যে পুরা এই লাইটের কারণে পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, যেহেতু এখানে অনেক লাইট। এই যে পুরা পাওটাও একেবারে ওই লাঠির সাথে মিশায় বসে রয়েছে। তবে কষ্টের ব্যাপার হলো কি জানেন ভাই, সবচেয়ে কষ্টের ব্যাপার হলো সেই দুপুর 2টা থেকে কারেন্ট নেই। ঠিক আছে, দুপুর 2টা থেকে কারেন্ট নেই, এইটা হলো আমার জন্য খুব কষ্টের ব্যাপার, যে 2টায় কারেন্ট গেছে এখনো আসে নাই। এইগুলা মানে ইউপিএসে চলতেছে। তো চুপচাপ সবাই বসে আছে। দেখছেন লড়তেছে না। তো এই হয়েছে লক্ষা কবুতরের সুবিধা। তো আপনারা যেহেতু সাদা লক্ষা এই কাজে ব্যবহার করতে পারেন, যাদের ছাদ আছে ছাদে এরকম ছেড়ে দিতে পারেন, হাঁটাইতে পারেন। তো হাঁটাইলে কি হবে, উপর থেকে ওরা ইজিলি দেখতে পাবে অ্যান্ড কবুতর আপনার ওদের দেখে চলে আসবে। এগুলো ভিতরে নিয়ে যেতে হবে, শুকানোর জন্য রাখছিলাম, আর একটু রোদ দিতে হবে। তো দেখি, একটু অপেক্ষা করি, কি বলেন আপনারা? একটু অপেক্ষা করে দেখি যে এ কি করে। একে কি তারা দিব? আসলে তারা দেওয়াটা ঠিক হবে না, তারপরে একটু তারা দেওয়ার চেষ্টা করি। এটা লড়তেইছে না, দেখি যে ও একটু নামে কিনা। না, ওর কোনো মুভমেন্ট নাই, থাকুক। ওই যে ওর কোনো মুভমেন্ট আমি দেখতেছি না। এরা হাঁপাবে, অনেক টাইম হাঁপাবে, তারপরে হয়তো নিচে আসবে। তো আমরা একটু এক কাজ করি, লাইভটা বন্ধ করে দিতাম, বাট কবুতরগুলো ধরে দেখাবো আপনাদের ইনশাল্লাহ, একটু সময় দিবেন। ফাইনালি একটা মজার জিনিস দেখাই, ফাইনালি ব্ল্যাক হর্সের বাচ্চা পাওয়া হয়েছে এবার। এই যে অনেক কষ্টের পরে এইবার বাচ্চা হইল। অনেকে এই কবুতরগুলারে রামপুরি কবুতর মনে করেন, আসলে এটা কিন্তু রামপুরি না, এটা কিন্তু টেডি কবুতর। ঠিক আছে, রামপুরি দেখবেন দেখাই।
এই হলো এই যে এই হলো রামপুরি কবুতর। এর চোখের মধ্যে কিন্তু একটু লালসা ভাব আছে, ঠিক আছে। এই হলো আপনার এই যে রামপুরি কবুতর। এর মাথাগুলো গোল থাকে আর ওদের মাথাগুলো থাকে চ্যাপ্টা। এই যে এদেরও মাশাল্লাহ এদেরও বেবি হইছে। যে এটা হলো মাদি, ব্ল্যাক হর্সের যে মাদিটা, এই যে ব্ল্যাক হর্সের মাদিটা। নাও একবার মনে হয় ক্লিয়ার হবে না অনেকেই চোখ দেখে। মানে এটা কিন্তু টেডি কবুতর, ঠিক আছে। এটা কিন্তু রামপুরি না, ছেড়ে দিয়ে দেখাচ্ছি। এই যে আগেও কয়েকবার দেখাইছি যে এই কবুতর দুইটারে একসাথে কইরা যে ভাই এটা রামপুরি, এটা কিন্তু টেডি কবুতর। তো অনেকে ঘোলাই ফেলে যে এই দুইটা কবুতরের সেম ব্রিড মনে করে। তো এবার দেখলে হয়তো বুঝতে পারতেছেন দুইটা কবুতর আসলেই আলাদা, অনেক ডিফারেন্স। অ্যান্ড ব্ল্যাক হর্সের বেবি দুইটা কালারে আসে, সেটা হলো এই যে ওই পেয়ারেরই একটা বাচ্চা আমি দেখাই, এই মায়েরই বাচ্চা এটা। এ ছিল ছোটোবেলায় ছিল একদম সাদা, তো দেখেন এখন পিঠের উপরে সবগুলো কিন্তু আসতেছে। আবার এই সেম কবুতরেরই আর একটা ভেরিয়েন্ট দেখাই। আর একটা ভেরিয়েন্ট হলো আপনার এই যে ওই একই জাত, দুইটা একই বাবা মা, এবার দেখেন ভিন্নতা দেখাচ্ছি। ওকে ভাই, পরে কথা হবে ইনশাল্লাহ। তাই দেখেন এই মূলত দুইটা ভেরিয়েন্ট হয় এই কবুতরের, দেখছেন দুইটা কিন্তু হাপন ভাই বা বোন যাই হোক। তা দেখছেন এ হইছে কালা, মানে একেবারে কালো হওয়ার পরে আস্তে আস্তে সাদা আসবে। আর ও হইছে তার বিপরীত, ওর গলা চট থাকবে, ঠিক আছে, বাঁধানো চট, বাট সাদা থেকে কালো হবে আস্তে আস্তে। এই যে তো ইনশাল্লাহ এবার একটা বাচ্চা হয়েছে ব্ল্যাক হর্সের, এবং দ্বিতীয় যে সেকেন্ড যে বাচ্চাটা দেখতেছেন এটা অন্য কবুতরের, আপনার সালেরা কবুতরের, ওয়ান ব্রিডের যে সালেরা কবুতর আছে ওই যে ওইগুলার। তো একটা কাজ করি, লাইট বন্ধ করে ওদেরকে একটু ধরার চেষ্টা করি, না হলে লাইভটা অনেক ইয়ে হয়ে যাবে, যেহেতু একটু পরে ডিউটি আছে, ইনকোড করতে হবে প্রজেক্টগুলো, তো যার কারণে বেশি সময় দিতে পারবো না। তো এর মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ধরার চেষ্টা করি ওদেরকে একটু। ধরার জন্য যেটা করতে হবে, লাইটটা বন্ধ করতে হবে ফার্স্ট। কিন্তু ও কি আইছে এখান থেকে? হ্যাঁ মাশাল্লাহ, এই যে চলে আসছে, দেখছেন। এই হলো সেই আপনার টেডি এবং ইয়ে দিয়ে করা, ওই যে টেডি এবং ব্ল্যাক হর্স, মানে কেটিএম এবং ব্ল্যাক হর্স দিয়ে করা। তো এখন একটা কাজ করব আমরা, ঠিক আছে। আমরা এখন যে কাজটা করব, আমরা কবুতরগুলোকে একটু ধরার চেষ্টা করব, লাইটটাকে বন্ধ করে নিই, আপনাদের দেখানোর চেষ্টা করি হাতে ধরে। ও শিট, কোনটা বন্ধ করতে যাই, কোনটা বন্ধ করে ফেলছি। যাক মার্শাল্লাহ, কারেন্ট আসছে ফাইনালি। কিন্তু এই যে অন্ধকার, এই অন্ধকারে মনে হয় না আমি কবুতরগুলোকে ধরতে পারবো। জাস্ট একটু হোল্ড করেন, আমি একটু অন্ধকারের মধ্যে কবুতরগুলো ধরার চেষ্টা করি, দেন আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ আমরা একটা কবুতর ধরে ফেলছি, এখন এইটা দেখাই, দেন আবার দেখাচ্ছি। তো এই যে ভাই, অনেক কষ্ট করে ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। এই হলো কবুতরটা।
যেটা মূলত ব্ল্যাক হর্স এবং কেটিএম দিয়ে করা। আরও ক্লিয়ারলি দেখাচ্ছি, বাকিগুলো ধরে একসাথে দেখাচ্ছি, আপনাদেরকে শোক করাচ্ছি। জাস্ট একটু সময় দিবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে, সব কবুতরই চলে আসছে। সব কবুতরই একে একে চলে আসছে, এবার আপনাদেরকে দেখাচ্ছি। সরি, অনেক কষ্ট হয়ে গেছে। তো আজকে যে কবুতরগুলো যেগুলো উড়েছিলাম এদেরকে একটু পানি টানি খাওয়াইতে হবে একটু পরে। তো এই যে দেখছেন ডানার অবস্থা, আটটাও দেখে কই গেল, এই যে এই যে এই যে এই দুইটা কবুতর আজকে মাশাআল্লাহ খুব সুন্দর আজকে ফ্লাই করলো। এই যে সাদা রেডি, ঠিক আছে, এদেরকে পানি খাইতে দিতে হবে। আর বাকি যে দুইটা, এই দুইটা ঘন্টা তিনেকের মতো উঠছিল, এগুলো ক্রস কবুতর। এই যে একটা আর এই একটা, এগুলো মূলত ক্রস কবুতর, ঠিক আছে।
আছে, রাজশাহী গিরিবাজের সাথে টেডি দিয়ে করা, দেখার জন্য। আগেই রাজশাহী কবুতরগুলো পুষতাম আমি। তা এই হয়েছে মাদিটা, ঠিক আছে। এই যে চোখ অ্যান্ড ঠোঁট অনেক ছোট, দেখছেন, অ্যান্ড মোটা অ্যান্ড ছোট একটা কবুতর, অনেক ছোট একটা কবুতর। এই যে দেখাচ্ছি। এরপর বেচারা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এক হাত দিয়ে দেখানো আসলে অনেক টাফ। এই যে পর, অ্যান্ড এই হলো আপনার কবুতরটা, এটা মাদি। অ্যান্ড এর সাথে যে নটটা, নটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কবুতরগুলোকে নাইট ট্রেনিং দিলে এই একটা সুবিধা আছে, সন্ধ্যা হয়ে গেল এরা বাসায় আসলে চলতে পারে, আসতে পারে। যদি আপনি নাইট ট্রেনিংটা ঠিক মতো না দিতে পারেন, তাহলে অন্ধকার হলে কবুতর কিন্তু আর আসতে পারবে না। তো এই হলো নটা টেডি ক্রস। ক্রস থাকলে এদের মানে দেখছেন যে অনেকে বলে যে টেডির ব্লাড থাকলে ভাই কবুতরগুলো দাঁড়াবে, ঠিক আছে, বাট সবই ঠিক আছে, আপনার সবই ঠিক থাকবে, দেখেন সবই ঠিক থাকবে, কিন্তু ফ্লাইংটা কমে যাবে, আর সব আপনার ঠিক থাকবে, বাট ফ্লাইংটা আর থাকবে না আগের মতো। তো এই কবুতরগুলো আমি মূলত কবুতরের বাচ্চা নামানোর জন্য ব্যবহার করি অধিকাংশ ক্ষেত্রে। এই দুইটা বেবি আজকে অনেক ভালো উঠলো, এবং এই বেবিটা চলে যাবে শামীম ভাইয়ের কাছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরপরটাও আপনাদেরকে একটু দেখাই, যেহেতু অনেক সময় দিলেন আপনারা আমাকে, চেষ্টা করতেছি এরপরটা আপনাদেরকে একটু দেখানোর। তো এই হলো সাদা টেডিটা, ঠিক আছে। কবুতর আসছে কেবল 2 পরে, ভালো করে দেখেন। এই যে দেখেন, এই যে কবুতর আসছে কিন্তু কেবল আপনার 2 পরে, এই যে দেখছেন। তো 2 পরের কবুতর, এই হলো এর বগল, এই হলো এর পর, এই বাকি পর, ঠিক আছে। এর বগলে কোনো ফাঁকা নেই, একেবারে মোলায়েম ট্রান্সপারেন্ট, এই যে আঙুলগুলো দেখা যায়, এই যে। আর যদি চোখটা দেখাই, এ হলো চোখ, স্বচ্ছ চোখের কবুতর। অনেকে আসলে আবার 35 ভাবতে পারে কালার দেখে, তো এটা 35 না, স্বচ্ছ চোখ। পানি খাইতে হবে। এর যদি পর একটু দেখাই কষ্ট করে, এরপর হলো এই, আমি পর আসলে এই কবুতরটা আছে মূলত 2 পরে, দেখছেন, এই যে এটাও 2 পরে। আর এই পরগুলো আমি আসলে টেনে দিছিলাম, উড়ানোর চিন্তা ভাবনা করিনি। এর আমি সাথের বা জোড়ার বাচ্চাটা মারা যাওয়ার পরে তখন চিন্তা করলাম যে না, এটাকে উড়াই, একটা বাচ্চা রয়েছে তো একে উড়াই। তো এই হলো দ্বিতীয় বাচ্চাটা। লাস্টলি এর চোখটা দেখাই শেষ করব। এই হলো এর চোখ, ব্ল্যাক হর্স এবং কেটিএম দিয়ে করা। এই কবুতরটা ওই যে 4 পর নিয়েই ভেনিশে যাইতো, এই যে 4টা পর ছিল, এই যে আপনার এই বড় এই পরটা, আর এই সাইডে ছিল 3টা, আর এইগুলো সব উঠানো ছিল। তো কবুতরটা এই অবস্থায় প্রথম আমি দেখে অবাক হয়েছিলাম। তো অনেকে বলছেন এটা কমন, টেডি কবুতর 3 পর নিয়েও ভেনিশে যায়, বাট ওইটা আমার জানা ছিল না, এই কবুতরটা দিয়ে দেখলাম। তো অনেকে আমাকে জানাইছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার জানা ছিল না বিধায় কিন্তু আমি পোস্ট করছিলাম যে ভাই আমি কখনো দেখিনি যে এই 3টা পর আর এই 1 নম্বর যে পরটা, এই পর নিয়ে টোটাল একটা ডানায় টোটাল 4টা পর, এবং 2টা ডানায় টোটাল 8টা পর নিয়ে কবুতর যে ভেনিশে যায়, এটা আমি কখনো দেখিনি। তো এই কবুতরটা আমাকে দেখাইছে, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম, আপনাদেরকে শেয়ার করছি। তো অনেকে আমার মতো প্রথম দেখছেন, আবার অনেকে বলছেন যে ভাই এটা আমাদের এটা কমন ব্যাপার। তো আমি আসলে এই কবুতরটা দিয়ে এটা জিনিসটা দেখলাম, নোটিস করেছিলাম, তাই আপনাদেরকে জানাইছিলাম। তো এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আর এই গরমে আপনাদের কবুতরগুলোর দিকে একটু বেশি বেশি করে কেয়ার করবেন, ওদেরকে ভালো করে দেখাশোনা করবেন।
সবাই ভালো থাকবেন। আর আমার কথা যদি কষ্ট পান বা আমি কোনো ভুল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি, কাইন্ডলি আমাকে বলবেন। কারণ ভুল যেহেতু আমি করছি, আরেকজনের বইলা আমার সমালোচনা করে তো লাভ নাই। আমাকে বলেন, আমি ভুলটা শোধরানোর চেষ্টা করি। অ্যান্ড কবুতর বিষয়ে যে কোনো কিছু যদি জানার থাকে, যেটা আমি জানি আমার ছোট নলেজে, আমি যতটুকু নিজে এক্সপিরিয়েন্স করছি সেখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অ্যান্ড হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আর একটা জিনিস, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, চেষ্টা করবেন নামাজ পড়ার। আপনার মনও ভালো থাকবে এবং দেখবেন আল্লাহ আপনাকে, আপনার প্রতি সন্তুষ্ট হলে আপনি একটা ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? তো গুছায় বলতে পারলাম না, এই জন্য সরি। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ দুনিয়া থেকে আসলে কিছুই যাবে না, শুধু একমাত্র ওইটাই যাবে। ঠিক আছে? তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।